ডুরান্ডের সেমিফাইনালে বাংলার দুই প্রতিপক্ষ কাল খেলা যুব ভারতীতে সন্ধ্যা 7টা থেকে। বাংলার দুই প্রতিপক্ষকে লাল হলুদ ব্রিগেড অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস ডায়মন্ড হাওড়া এফসি। ডায়মন্ড হাওড়া এফসি কিন্তু তারা আগের বছর আই লিগ খেলেছিল এবং আই লিগে ভালো ফলাফল করেছিল, ভালো খেলেছিল। এবার কিন্তু তারা প্রথমবার ডুরান্ড কাপে অংশগ্রহণ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই কালকের সেমিফাইনালটা যদি ইস্টবেঙ্গল টিম ভাবে বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবে, কোচ ভাবে, প্লেয়াররা ভাবে যে হালকাভাবে ডায়মন্ড হাওড়া এফসিকে নেবে, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ ডায়মন্ড হাওড়া এফসি কিন্তু জামশেদপুরে গিয়ে জামশেদপুরকে তাদের মাঠে 2-0 গোলে হারিয়েছে এবং জামশেদপুরের মাঠে 2-0 গোলে হারানোয় তাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই। যেখানে ডায়মন্ড হাওড়া এফসির কিন্তু কোচ কিউ ভিকুনা এর আগে কিন্তু কলকাতার বড় টিমের কোচিং করিয়ে গেছে, অর্থাৎ মোহনবাগানের কোচিং করিয়ে গেছে এবং আই লিগ চ্যাম্পিয়ন করে গেছে মোহনবাগানকে। সেই জায়গা থেকে কিউ ভিকুনার যে অভিজ্ঞতা আছে কোচিংয়ের, সেটা কিন্তু কিউ ভিকুনা এই ম্যাচে অবশ্যই কাজে লাগাবে। আর তার থেকে বড় কথা, জবি জাস্টিন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার আছে কিন্তু ডায়মন্ড হাওড়া এফসিতে। তাই জবি জাস্টিন কিন্তু তাকে প্রমাণ করার জন্য কালকের ম্যাচটা কিন্তু বেছে নিতেই পারে। কারণ জবি জাস্টিন আপনারা জানেন ইস্টবেঙ্গলে খেলে যে সাফল্য পেয়েছিল, তারপরে কিন্তু জবি জাস্টিন হারিয়ে যায়। ইস্টবেঙ্গল ছাড়ার পর থেকে জবি জাস্টিন সেইভাবে আর ফুটবলে তার কেরিয়ার কিন্তু সেইভাবে দানা মেলেনি। তারপরে আবার ডায়মন্ড হাওড়া এফসিতে গেছে, ভালো খেলছে। তাই জবি জাস্টিনের থেকে কিন্তু সতর্ক থাকতেই হবে। কারণ ওই যে কথাতে আছে না, পচা শামুকে যাতে না পা কাটে, সেটা কিন্তু তার আগে থেকেই সাবধান হতে হবে। টিম কম্বিনেশন তো আপনারা দেখেছেন। সব থেকে ভালো খবর বা সুখবর যেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ কিন্তু চলে এসছে সেমিফাইনালে। কিন্তু তাকে আমরা খেলতে দেখব এবং তার সার্ভিস কিন্তু সেমিফাইনালে পাবে। ইস্টবেঙ্গল ফ্যান হিসাবে তো অবশ্যই চাইবো ফাইনালের টিকিটটা যেন লাল হলুদ কালকে অবশ্যই তুলে নিতে পারে এবং ম্যাচ জিতে যেতে ফাইনালে অংশগ্রহণ করতে পারে। তো বন্ধুরা, কালকের ফাইনাল দেখার জন্য সবাই রেডি হয়ে থাকুন। বিশেষ করে তো ইস্টবেঙ্গল সমর্থকদের বলছি, কালকে আবারও মাঠ ভরাতে হবে। আগের দিন যেভাবে মাঠ ভরানো হয়েছিল, কালকেও কিন্তু মাঠ ভরাতে হবে। অলরেডি টিকিটের চাহিদা খুব আছে, কারণ যেহেতু সেমিফাইনাল আর টিমটা হচ্ছে লাল হলুদ ব্রিগেড ইস্টবেঙ্গল। তাই ভিডিও শেষ করার আগে আগের দিনের মতো আবারও বলছি, জয় ইস্টবেঙ্গল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সঙ্গে সাবস্ক্রাইব করতে বলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন আর সেমিফাইনাল দেখার জন্য কালকে মাঠে যাবেন।